পৃথিবীর সবচেয়ে উঁচু রেলওয়ে ব্রিজ, উচ্চতা 1178 ফুট। ইতিমধ্যেই ইন্ডিয়ার বুকে তৈরি হয়ে গেছে এই ব্রিজ। আইফেল টাওয়ার আর স্ট্যাচু অফ লিবার্টির চেয়েও উঁচু, পৃথিবীর অন্যতম দীর্ঘ এই রেলওয়ে ব্রিজটা গড়ে উঠেছে ভারতবর্ষের জম্মু কাশ্মীরে। ভারতীয় ইঞ্জিনিয়ারদের তৈরি এই ব্রিজ দেখে চমকে গেছে সারা পৃথিবী। 4314 ফুট দীর্ঘ রেলওয়ে ব্রিজ, তাও আবার হিমালয়ের পাথর কেটে নদীর ওপরে তৈরি। ভারতবর্ষ যেন একটার পর একটা চমক দিয়েই চলেছে গোটা বিশ্বকে। ইতিমধ্যেই এই ব্রিজটা 2003 সালে চায়নার বেইপানজিয়াং নদীর উপর তৈরি রেল ব্রিজটাকে ছাপিয়ে গেছে। তাই বর্তমানে এই চেনাব ব্রিজকে পৃথিবীর অষ্টম আশ্চর্য বলে ডাকাও শুরু হয়ে গেছে। নমস্কার, আমি সুজয় নীল। আজ আপনাদের চেনাবো পৃথিবীর সবচেয়ে উঁচু রেলওয়ে ব্রিজ চেনাব ব্রিজকে। কাশ্মীরের রঙিন উপত্যকায় চেনাব নদীর উপর তৈরি হচ্ছে ভারত তথা পৃথিবীর অন্যতম ইঞ্জিনিয়ারিং মার্ভেল চেনাব রেলওয়ে ব্রিজ। ভারতবর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ এই চেনাব নদীটি মূলত চন্দ্র আর ভাগা নামক দুটি নদীর সংমিশ্রণ, যার মধ্যে দিয়ে সমানে বয়ে চলে হিমালয়ের বরফ গলা জল। ভারতের হিমাচল প্রদেশের লাহাউন অঞ্চল থেকে শুরু হয়ে এই চেনাব নদীটি ঢুকে পড়ে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে এবং অবশেষে গিয়ে মেশে ইন্ডাস নদীতে। এতদিন অবধি এই চেনাব নদীর জন্যই ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন হয়েছিল কাশ্মীর। তাই 1,500 কোটি, হ্যাঁ ঠিকই শুনেছেন, 1,500 কোটি টাকা খরচ করে তৈরি করা হচ্ছে এই চেনাব রেলওয়ে ব্রিজ। ব্রিজটা এতটাই শক্তপোক্ত যে 266 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বইলেও ব্রিজটার কিচ্ছু হবে না। এমনকি ভূমিকম্পের মান রিক্টার স্কেলে 8 ছুঁলেও এই ব্রিজটার গায়ে এক ফোঁটাও আঁচ লাগবে না। এছাড়াও প্রায় 40 কেজি টিএনটি একসঙ্গে ব্লাস্ট করলেও ব্রিজটি অক্ষত অবস্থাতেই দাঁড়িয়ে থাকবে। আপাতত 15 বছর পর পর রং করা ছাড়া আগামী 120 বছর এই ব্রিজটাকে নিয়ে কিছু ভাবতেই হবে না ভারত সরকারকে। এইবার আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, হঠাৎ এত টাকা খরচ করে এত বড় একটা ব্রিজ বানানোর কারণটা কি? তাহলে চলুন বাদবাকি ইন্টারেস্টিং ফ্যাক্ট এবং ব্রিজ তৈরির আশ্চর্য কাহিনীগুলো বলার আগে ব্রিজ তৈরির কারণটা নিয়েই আলোচনা করা যাক। 272 কিলোমিটার দীর্ঘ উধামপুর শ্রীনগর বারামুল্লা রেল লিঙ্ক প্রজেক্টের অন্তর্ভুক্ত এই চেনাব ব্রিজের মূল লক্ষ্য কাশ্মীরকে গোটা ভারতবর্ষের সঙ্গে জুড়ে দেওয়া। এই প্রজেক্টের মধ্যেই তৈরি হবে ভারতবর্ষের সবচেয়ে বড় ট্রান্সপোর্টেশন টানেল এবং ভারতীয় রেলের প্রথম কেবল ব্রিজ। কাশ্মীরকে ভারতের সঙ্গে জুড়ে দেওয়ার ফলে এই এলাকার চাষবাস এবং শিল্প দারুণ উন্নত হবে। শীতকাল এলেই কাশ্মীরের বেশিরভাগ এলাকা বরফে ডুবে থাকে, তখন চাইলেও কাশ্মীরে পা রাখা যায় না। কিন্তু এই চেনাব ব্রিজ তৈরি হওয়ার ফলে সারা বছর সমস্ত ওয়েদার কন্ডিশনে কাশ্মীরে ঘুরতে যেতে পারবেন টুরিস্টরা। এতে কাশ্মীরের ট্যুরিজম শিল্পেও দারুণ উন্নতি হবে। মূলত কাশ্মীরের রিয়াসি জেলার বাক্কাল এবং কাউরি নামক দুটো টাউনের মধ্যেই গড়ে উঠেছে এই চেনাব ব্রিজ। এই ব্রিজটির মাধ্যমে সরাসরি ট্রেনে চেপে দিল্লি থেকে শ্রীনগর যেতে আর কোনো বাধা থাকবে না। এইবার আসি এই ব্রিজের ব্যাপারে সমস্ত ডিটেলস নিয়ে। নদীর জল থেকে 1178 ফুট উঁচুতে ঝুলে থাকা এই ব্রিজটি মূলত 4314 ফুট দীর্ঘ। মোট 17টা ভাগে তৈরি করা হয়েছে এই ব্রিজটাকে, যার সবচেয়ে দীর্ঘ ভাগটার দৈর্ঘ্য 1532 ফুট। আইফেল টাওয়ারের চেয়েও 114 ফুট বেশি উঁচু এই চেনাব ব্রিজটা বর্তমান পৃথিবীর সবচেয়ে উঁচু রেলওয়ে ব্রিজ। মাটির নিচে প্রায় 305 ফুট গভীরে তৈরি করা হয়েছে এই ব্রিজটির মূল ভিত। কোঙ্কন রেলওয়ে ডিপার্টমেন্ট, আফকন্স ইনফ্রাস্ট্রাকচার এবং ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের ইঞ্জিনিয়াররা মিলে ডিজাইন করেছেন এই ব্রিজটাকে। শাপুরজি পালানজি গোষ্ঠীর কোম্পানি আফকন্স ইনফ্রাস্ট্রাকচারের প্রায় 300 জন টপ ক্লাস ইঞ্জিনিয়ার এবং 1300 জন শ্রমিক মিলে দিন রাত খেটে তৈরি করেছেন এই চেনাব রেলওয়ে ব্রিজ। হিমালয়ের ভূমিকম্প প্রবণ এলাকায় পাথর কেটে পিলার বসিয়ে অত উঁচুতে ভারী ভারী যন্ত্রপাতি তুলে নিয়ে গিয়ে ব্রিজ তৈরি করাটা একটা দারুণ অসম্ভব কাজ ছিল। পাশাপাশি সমুদ্র পৃষ্ঠ থেকে অতটা উঁচুতে কনস্ট্রাকশনের সরঞ্জাম পৌঁছে দেওয়া ছিল একটা আলাদা চ্যালেঞ্জ। তার উপরে খারাপ আবহাওয়া। জম্মু কাশ্মীরের এই অঞ্চলে কখনো কখনো তাপমাত্রা -10 ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়, কখনো আবার 40 ডিগ্রি সেলসিয়াসের রোদ গায়ের চামড়া পুড়িয়ে দেয়। এত প্রতিকূল পরিবেশে দলবদ্ধভাবে কাজ করে ভারতবর্ষের ইঞ্জিনিয়ার এবং শ্রমিকরা কিন্তু একটা অসাধ্য সাধনই করে দেখিয়েছেন। এই চেনাব ব্রিজটির সবচেয়ে আকর্ষণীয় জিনিস কোনটা জানেন? এই হাইয়েস্ট রেলওয়ে ব্রিজটির মূল আকর্ষণ হলো এটার আর্চ, অর্থাৎ অর্ধবৃত্তাকার এই স্ট্রাকচারটা। নদীর দুই পারে পিলার বসিয়ে ক্রেন আর তারের মাধ্যমে এই আর্চটা কমপ্লিট করতেই প্রায় 2 বছর 7 মাস সময় লেগেছে ইঞ্জিনিয়ারদের। প্রায় 28,000 মেট্রিক টন হাই টেনশন স্টিল, 66,000 কিউবিক মিটার কংক্রিট এবং 80 লক্ষ কিউবিক মিটার এক্সকাভেশনের মাধ্যমে গড়ে তোলা হয়েছে এই ব্রিজটাকে। চেনাব রেলওয়ে ব্রিজটি যে উচ্চতার দিক থেকে আইফেল টাওয়ারের চেয়ে বেশি সেটা তো আগেই বলেছি, কিন্তু জানলে চমকে যাবেন, আইফেল টাওয়ারের চেয়েও 3 গুণ বেশি স্টিল দিয়ে তৈরি করা হয়েছে এই ব্রিজটাকে। 272 কিলোমিটার দীর্ঘ উধামপুর শ্রীনগর বারামুল্লা রেলপথ তৈরিতে ভারতীয় রেলের সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল
এই চেনাব নদীর উপর ব্রিজটা তৈরি করা। এর মধ্যে অবশ্য 111 কিলোমিটার দীর্ঘ কাটরা বানিহাল রেলপথের বেশিরভাগ অংশেই টানেল তৈরির কাজ শেষ হয়ে গেছে। পাহাড়ি পথে মোট 95 কিলোমিটার টানেলের কাজ করেছে ভারতীয় রেলওয়ে। মোট 38টি রেল সুড়ঙ্গ তৈরি হয়েছে এখানে, যার মধ্যে দেশের সবচেয়ে দীর্ঘ রেল সুড়ঙ্গ T50ও রয়েছে। ভারতবর্ষে এর আগে এতটা উঁচুতে এইরকম রেল সুড়ঙ্গ কখনো তৈরি হয়নি। মোট 41,000 কোটি টাকার এই প্রজেক্টটির নাম গোল্ডেন জয়েন্ট প্রজেক্ট। শুধু চেনাব ব্রিজই নয়, এই রেল রুটে আরো 927 খানা রেলওয়ে ব্রিজ তৈরি করার কাজ করেছে ভারতীয় রেলওয়ে। ভাবতে পারছেন, সবার চোখের আড়ালে চুপচাপ ঠিক কত বড় একটা গুরুত্বপূর্ণ প্রজেক্টে কাজ করে চলেছেন আমাদের দেশের ইঞ্জিনিয়াররা। সেই 2002 সালে শুরু হয়েছিল এই চেনাব ব্রিজের কাজ। গত 20 বছর ধরে সমানে লড়াই করার পর 2022 সালে এই ব্রিজ তৈরির কাজ শেষ করে ইঞ্জিনিয়াররা। তারপর গত 2 বছর ধরে এর উপর রেল লাইন পাতার কাজ করেন রেলওয়ে ইঞ্জিনিয়াররা। এই গোটা ব্রিজটা প্রায় 13 মিটার অর্থাৎ 43 ফুট চওড়া, যার উপরে মাত্র একটা সিঙ্গেল রেলওয়ে ট্র্যাকই বসানো রয়েছে। আপাতত প্রায় 100 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে এই চেনাব ব্রিজের উপর দিয়ে ছুটে চলবে বন্দে ভারত মেট্রো ট্রেন। ইতিমধ্যে এই চেনাব ব্রিজের উপর দিয়ে 8 কোচের একটা মেমু ট্রেন ছুটিয়ে ট্রায়াল রান কমপ্লিট হয়ে গেছে। যেহেতু কাশ্মীর অঞ্চল থেকে মাঝে মধ্যেই জঙ্গি আক্রমণের খবর আসে, তাই এই চেনাব ব্রিজটিকে জঙ্গি আক্রমণের হাত থেকে বাঁচাতে ঘিরে ফেলা হয়েছে গভীর নিরাপত্তা বলয়ে। 63 মিলিমিটার মোটা এবং 780 মিটার দীর্ঘ স্পেশাল ব্লাস্ট প্রুফ স্টিল আর কংক্রিট দিয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা চেনাব রেলওয়ে ব্রিজটাকে। মোট 126টা ডেঞ্জার সেন্সর লাগানো থাকবে এই ব্রিজটার গায়ে, যা বিপদ বুঝলেই অ্যালার্ম বাজিয়ে সংকেত দেবে। এর পাশাপাশি 150 খানা সার্ভারের মাধ্যমে কন্ট্রোল রুম থেকে সমানে মনিটরিং চলবে চেনাব ব্রিজের ওপরে। তাই কোনো জঙ্গি সংগঠন যদি এতগুলো মানুষের এতগুলো বছরের সমবেত পরিশ্রমকে মুহূর্তে ধূলিসাৎ করার কথা ভেবেও থাকেন, তাদের সেই প্ল্যানে ইতিমধ্যেই জল ঢেলে দিয়েছে চেনাবের সিকিউরিটি অফিসাররা। তাই আপাতত সারা বিশ্ব অপেক্ষা করছে কবে আনুষ্ঠানিকভাবে যাত্রী বোঝাই ট্রেন চলতে শুরু হবে এই চেনাব ব্রিজের ওপর দিয়ে। সেদিন ভারতবাসীরা গোটা পৃথিবীর সামনে গর্বে বুক ফুলিয়ে বলতে পারবে, আমাদের দেশের ইঞ্জিনিয়াররা বিদেশের ইঞ্জিনিয়ারদের চেয়ে কোনো অংশে কম নয়। কম খরচাতেই আমরা এমন জিনিস বানাতে পারি যা গোটা বিশ্বকে চমকে রেখে দেবে, তা সে চন্দ্রযানই হোক কিংবা চেনাব ব্রিজ। আমার তো ইতিমধ্যে এই পৃথিবীর সবচেয়ে উঁচু এই চেনাব রেলওয়ে ব্রিজ নিয়ে গর্ব অনুভব হচ্ছে। আমিও চাই আপনারাও এই ভিডিওটা নিজের কাছের মানুষদের কাছে পৌঁছে দিন আর তাদের জানান আমাদের জন্মভূমি ভারতবর্ষ আশেপাশে থাকা দেশগুলো থেকে ঠিক কতটা এগিয়ে গেছে। তাই আমরা যদি গর্ব না করি তাহলে আর কারা করবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।